জাহিদ, রামিসার বাবা আদালতে কোন বিষয়গুলো তুলে ধরেছেন বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে জজ কোর্টের কিন্তু পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিশ্চব্দ বলা যায়। আসলে বিষয়টি হচ্ছে কিছুক্ষণ আগেই রামিসার এই হত্যা মামলার ঘটনায় যেই সাক্ষ্য গ্রহণ চলছে আছে সেখানে রামিসার বাবা এবং তার মা এবং তার বোন এই তিনজনই কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং সেদিন 19 নভেম্বর যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার দিনের যে বর্ণনা সেটি তারা দিয়েছেন এবং তারা এই ঘটনার দিনের দরজা ভাঙার পরে আসলে তারা কি পরিস্থিতি দেখেছেন, রামিসার লাশের অবস্থা কীরকম ছিল সেই ঘটনাগুলো তারা একদম খোলাখুলিভাবে তুলে ধরেছেন বিচারকের কাছে এবং বলেছেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেটি কোনো সাধারণ মানুষ বা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আসলে করতে পারে না। এই বিষয়টি এমন মানুষই করতে পারেন যার মানসিক বিকারগ্রস্ত যে থাকেন এবং এই ধরনের মানুষের দ্রুত শাস্তি নিশ্চিত না হলে এরকম ঘটনা হয়তো সমাজে অহরহ ঘটতে থাকবে এবং যারা অনেকেই রয়েছেন বিচার না হওয়ার কারণে কিন্তু এ ধরনের ঘটনা সমাজে বৃদ্ধি পায় এই বিষয়গুলোকেও তারা প্রাধান্য দিয়েছেন এবং এই যে মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী তাদের দৃষ্টান্তমূলক একটি শাস্তি তারা আসলে দাবি করেছেন এবং বলেছেন যে এই দুজনই কিন্তু এই মামলার এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং যেহেতু বউকে বলা হচ্ছে যে সে নির্দোষ দাবি করছে যেহেতু সোহেল রানা, কিন্তু বিষয়টি কিন্তু সেরকম নয়, সেই বিষয়টিকেও আদালতকে তারা জানিয়েছেন এবং দুজনই তারা সম্পৃক্ত এই ঘটনার সাথে এবং ওই যেই অবস্থায় তারা লাশ পেয়েছেন সেই ঘটনার বর্ণনা কিন্তু এই মামলার সাথে যারা সম্পৃক্ত তারাও দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এবং সেই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠানে এখন কিন্তু সাক্ষ্য দিচ্ছেন এই রামিসার যে চাচি রয়েছেন প্রত্যক্ষদর্শী তিনি এবং তিনিও কিন্তু জানিয়েছেন যে এই ঘটনায় দিন তারা ওই সময় এখানে উপস্থিত ছিলেন এবং সোহেল রানা ঘরের ভিতরেই ছিলেন এবং এই যেহেতু গতকাল আমরা একটা বিষয় দেখেছি যেখানে কিন্তু বলা হয়েছে যে এই রানা কিন্তু সোহেল রানা কিন্তু বারবার বলছিলেন যে এই ঘটনার সাথে তৃতীয় আরও একজন ব্যক্তির কথা বলেছেন ডলার নামে, তবে এই ডলার তৃতীয় ব্যক্তি উপস্থিত থাকার কোনো সুযোগ নেই, সেটি পুলিশ এবং আইনজীবীরা দুজনেই দুই পক্ষ থেকেই কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে এই তৃতীয় ব্যক্তি উপস্থিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে অন্যান্য যে আলামত রয়েছে সেগুলোর সাথে অন্য কাউকে পাওয়া যাচ্ছে না। এখন যেহেতু সাক্ষ্য গ্রহণ চলছে, সাক্ষ্য গ্রহণ শেষ হলে আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরবেন, এরপরে আমরা আসলে এর ঘটনার আরও যে আপডেট রয়েছে সেগুলো দিতে পারবো। এই মুহূর্তে জজ কোর্ট আদালতের প্রাঙ্গণ থেকে এই ছিল সবশেষতমা, চলে যাচ্ছি স্টুডিওতে। জাহিদ, ধন্যবাদ আপনাকে।